সকাল বাজছে এখন 5:30টাও বাজেনি, কিন্তু আমি উঠে গেছি। আজকে ব্লগটা আমি বাসি বিছানা থেকে স্টার্ট করলাম। তো কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো আশা করছি। আমি অনেক ভালো আছি। রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো চলো লেটস স্টার্ট। আমার সকাল শুরু হয়ে গেছে। ঘড়িটা দেখো তোমরা, 5:30টাও বাজেনি। এখন আমি উঠে বাইরে যাব, ফ্রেশ হব, তারপর বাবাইকে ওঠানোর চেষ্টায় লেগে যাব। তো চলো ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে যাই। তো তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো ওয়েদারের দিকে বেশি মন দিয়ে লাভ নেই, আমার তো ঘরের ডিউটি স্টার্ট করতে হবে। তো চলো বাসি কামগুলো স্টার্ট করে নিই, তারপর এসব স্টার্ট করে আবার ফিনিশও করতে হবে, তারপর বাবাইকে ওঠানোর চেষ্টায় লেগে যাব। তো চলো এইভাবেই আমার সাথে তোমরা ব্লগে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো বাবাইকে চলো উঠাই। আজকে কিন্তু বাবাইকে যখন উঠাচ্ছিলাম তখনই তার মুডটা অফ। ও বলছিল আরও ঘুমাবো, কিন্তু আর কিভাবে ঘুমাতে দেব বলো, স্কুলের টাইম হয়ে গেছে। আর বাবাই যেহেতু ভাত খেতে অনেক লেজি বলার মতো না, অনেক লেজি। তো তার জন্য তাকে এত ফাস্ট উঠাতে হয়, না হলে 7টার সময় স্কুল, ও 6টার সময় উঠলেও কিন্তু সাফিসিয়েন্ট, তাই না বলো? তো চলো তাকে ফ্রেশ করিয়ে এনেছি, মুখ ধুয়ে ও বসে গেছে ভাত খেতে। মুখ ধোয়ার পর কিন্তু ও জল খায়, যেটা তোমাদের সাথে শেয়ার করা। বাবাই এখন রেডি হয়ে গেছে, এই দেখো বাবাই রেডি, খেয়ে দিয়ে রেডি। খাওয়াতে এত টাইম লাগায় বলার মতো না। কি বলো? সে গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কথা হবে নেক্সট ব্লগে। আবার তাই কামড়ায়, কামড় দেয় না। অল অফ ইউ বলো। অল অফ ইউ। লাভ দেখাচ্ছ? দেখাও তো লাভটা। কোথায় লাভ তোমার? বাহ বাহ, কি সুন্দর লাভ। বাহ, বাবাই কি তুমি লাভ দিচ্ছ সবাইকে? লাভ দিচ্ছ? বলছে না, বলছে না। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়। বাবাই স্কুলে যাওয়ার আগে কিন্তু এই যে ক্যারাম বোর্ডের গুটি আর লুডোর গুটিগুলো নিয়ে খেলছিল একটু সময়। তো সেই সব বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এসব সব গুছিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তারপর স্কুল থেকে এসে ও আবার এলোমেলো করে দেবে। কি করব বলো, বাচ্চা মানুষ এমনটাই করবে। যদিও বলে মনকে বুঝাই বাচ্চা মানুষ, তারপরে যখন এইসব করে, যখন গুছানো হয়, তারপরে যে কি মাথাটা গরম হয় কি বলবো। যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই একমাত্র আমার এই ফিলিংসটা বুঝতে পারবে, আদারওয়াইজ কোনো পার্সন বুঝবে না, একদম 100% শিওর। সবাই শুধু মুখে বলবে বাচ্চা মানুষ তো করবে, এতে রাগ করার কি আছে, তাই না বলো? কিন্তু না, একটা কামকে 10টা বার করলে তখন বোঝা যায় কতটুকু মাথা গরম হয়। আর আমার রান্নাঘরে দেখো এলোমেলো সব হয়ে আছে। পাপার জন্য একটু জুস বানিয়েছিলাম পুদিনা পাতা দিয়ে, তার জন্য পাতা নামিয়েছি। আর এইসব রান্নাঘরের কাম সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন সব চটপট করে একদম ফাস্ট কাজ করব। সব কিছু সব ঠিকঠাক করে ধুয়ে টুয়ে একবারে স্নান করে আসব। আমি আগে স্নানটা বাবাই যাওয়ার পরেই আমি স্নানটা করে ফেলি। স্নানটা করে ফেললে যেন কী হয়, রান্না মানে সহজেই রান্না হয়ে যায় এমন লাগে। মানে স্নান করে আমি রান্নাঘরে ঢুকে যাই, আর স্নান না করে রান্না করলে না আমার এত একটা
ভালো লাগে না, জানো তো। তো চলো সব কামগুলো কমপ্লিট করি। আর আজকে লাউ এনেছে সেটা বানাবো। ভিডিও করতে করতে কিন্তু আমার রান্নাটাও চটপট করে আমি কমপ্লিট করে ফেললাম। আর এই দেখো পুদিনা পাতাটা দেখছো, কি করব সেটাও তোমাদের সাথে বলছি। পাতা দিয়ে কি করি। এই বাটিটাতে কি বলতে পারো, বাবার জন্য মাছ আনা হয়েছে। এই যে নড়ছে দেখো, আমি তো ভীষণ ভয় পাই সব কাটতে। দিলাম, ডাবডুব সাউন্ড করবে। দিয়ে আমার এই ভাজিটা কমপ্লিট হয়ে গেল। লাউয়ের বাকল আর আলু দিয়ে ভাজা, কালিজি আর সোমবার দিয়ে খুব টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে। আর এটা হলো লাউ দিয়ে ডাল। তারপরে পুদিনা পাতাটা কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে বাটা হবে। তো এটা আমি সব রেডি করে রেখেছি, খাওয়ার আগে রেডি করব, মানে ভাত খাবার আগে এটা রেডি করব, মানে বাটবো আর কি। বলে তো ফেললাম খাবার আগে বাটবো, কিন্তু তারপরে ভাবলাম খাবার আগে সময় নাও পেতে পারি, যেহেতু বাবাকে স্কুল থেকে নিতে যাব তার জন্য। অনেকে বলে পুদিনা পাতা বেটে রাখলে নাকি তিতো হয়ে যায়, কিন্তু না, যদি পুদিনা পাতা খালি বেটে রাখো তাহলে তেতো ভাব করতে পারে, কিন্তু এটার সাথে যদি তুমি চুকাটা মিক্সড করে যাও, মানে টক জিনিসটা মিক্সড করে দাও, মিক্সড করে রাখো আর কি, তাহলে কিন্তু কোনো মতেই তেতো হবে না। আমি এটাতে লেবু মিক্সড করেছি, আজকে আম ছিল না, আম দিয়ে যেহেতু বেশি ভালো লাগে, তাই না বলো। তো চলো রেডি হয়েছি স্কুলে যাওয়ার জন্য। ফাইনালি আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলো বেরিয়ে পড়ি স্কুলে যাওয়ার জন্য। ছাতা নিয়ে বের হয়েছি, প্রচুর রৌদ্র, যেহেতু এই দিক দিয়ে আমার হেঁটে যেতে হবে, তো হেঁটে গিয়ে অটো ধরলাম। তো চলো স্কুলে এসে গেছি ফাইনালি। তো বাবাই আসছে, এই দেখো অটোতে উঠে বললাম। তো চলো বাবাইকে ঘরে নিয়ে গিয়ে তার সেবা যত্ন স্টার্ট করা যাক। এই যে ভাত নিয়ে বসলাম, কতক্ষণে উঠবো তাই ঠিক নেই। তো চলো ওকে ফ্রেশও করাবো, আবার ফুটো টুটো দিব, একটু কাজকে মন করছে, একটু ফুটো দেবো তাকে। তো চলো ফুটো দিচ্ছি। ফুটোটা রেগুলার দিই না, কারণ ও পুরা কপাল কালো করে দেয়, জানো তো, এই অবস্থা করে। এরই মাঝখানে কিন্তু আমারও খাবার হয়ে গেল। তো চলো বাবাই আর আমি মিলে একটু রেস্ট করে নিই। রেস্ট করতে করতে কত জানি গল্প হয় মা ছেলের মধ্যে, কি বলবো তোমাদের। অনেক গল্প করতে হয়, অনেক হাসি ঠাট্টা, সারাদিন পরে পাই তো ওকে, তাই আর কি। তো চলো করে বিকালে দেখা হচ্ছে। শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে টাইমিংটা দেখি 4:30 বাজছেই দেখো। আর 4:30টায় আমাদের মিস এসে পড়বে বাবাইকে পড়াতে। আর এই যে বাবাই ঘুমাচ্ছে এখনো। বাবাইকে ডাকছি, বাবাই মিস আসবে 4:30-তে, উঠে যাও হ্যাঁ। তারপর এই যে আমার জন্য অপেক্ষা করছে কাপড়গুলো ভাঁজ করব। এখন সবার ফার্স্ট আমি এই বেডটাকে ক্লিন করে দিই, কারণ মিস এসে এই বেডটাতেই বসবে। ঘুমালে মনে হয় আরও শরীরটা খারাপ লাগে, জানি না কেন। ঘুমের আগ পর্যন্ত ঠিকঠাকই লাগে, তখন লাগে একটু রেস্ট করি, একটু ঘুমাই, কারণ খুব ভোরবেলা উঠি তো, 5টার দিকে আমার উঠতেই হয়। তো তারপর ভাবি একটু দুপুরবেলা ঘুমাবো। আর যখন ঘুমাই, ঘুমের থেকে ওঠার পর লাগে কি আর একটু যদি ঘুমাতাম, আরেকটু যদি ঘুমাতাম, সেই হয়ে যায় ব্যাপারটা। তো চলো কোনো ব্যাপার না। আবার মিডিলে একটু সময় বৃষ্টিও পড়েছিল, বৃষ্টি পড়েছে আমাদের এখানে, তো দেখে বুঝবে না, কারণ উপর ত্রিপাল লাগানো। তাও দেখাই যে এখানে একটা বালতি রাখা, মানে উপরে টুপটুপ করে লিক আছে, ফোটা 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 জল পড়ে। আবার কিন্তু রোদও উঠে গেছে, এই দেখো, দেখলে বুঝতেই পারছো, রোদও উঠে গেছে। এতক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিও পড়লো, আবার রোদও উঠে গেছে। তো চলো এট ফার্স্ট আমি এই বিছানাটাকে ক্লিন করে দিই, বাবার মিস আসছে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া। সন্ধ্যা হয়ে গেল গাইজ। তো এখন দেখো শাশুড়ি মা সন্ধ্যা পূজা দিচ্ছে, আর আমি বাবার জন্য স্যুপ বানিয়ে ফেললাম। আর পূজা দেওয়ার পর তারপর আমি স্যুপটা খাওয়াতে বসলাম বাবাইকে। আর ও স্যুপ খেতে খেতে বলছিল, মা আজকে প্লিজ আমাকে গিটারটা একটু নামিয়ে দাও, আমি গিটার বাজাবো। যদিও বাজাতে একটুকুও পারে না, তাও মানে ট্রাই করে। তো ট্রাই করুক এখন আপাতত, কারণ এখন তো শেখার সময় না। তো চলো তোমরা নিজেই শুনো।
তো গিটার বাজানো শেষ করে বাবাই পড়তে বসে গেল। তারপর আসলো আমাদের মা, অনেক দিন পরে আসলো। তো মার জন্য চা বানিয়েছি, আর সাথে একটু চিড়া নিয়েছি, চিড়া দিয়ে খাবে মা চা। আর মা বসে পড়েছে বাবাইকে পড়াতে। মা এসে এমনি এমনি খেলাখেলি করে না বাবার সামনে, যদি সন্ধ্যাবেলা যদি আসে তাই আর কি। এসে কিন্তু বলেছে আমি জলদি চলে যাব, কাম আছে একটু, মার একটু কাজ আছে মার্কেটে, তাই মার্কেটে চলে যাবে। তো চটফট করে আমরা চাটা খেয়ে আমি চলে যাব রান্নাঘরে। তুমি কি করছো? রুটি বানাচ্ছ? রুটি বানাচ্ছ? এর জন্য এই যে রুটি বানাবো বাবার পাপার জন্য। আর আমাদের ভাত আছে, চাটনি আছে, ভাজা একটুখানি আছে, ডাল আছে, আর এখন সোয়াবিন তরকারি বানাচ্ছি। তো এই হলো আমাদের রাতের মেনু। আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, রাতের মেনুটাও দেখালাম, রাত পর্যন্ত টেনে আনলাম ব্লগটাকে। তো অবশ্যই তোমরা জানিও যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আমার কর্তব্য আমি ব্লগ দেখাবো, আর তোমাদের কর্তব্য তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে সেন্ড করবে। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে না অনেক খুশি হয়েছি, অনেক খুশি। বিশ্বাস করো তোমাদের কমেন্ট আমার জন্য একটা এনার্জি ড্রিঙ্কের মতন কাম করে। তো চলো আজকে তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ নতুন ব্লগে ভিজিট করতে ভুলো না। টাটা।